মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজ হচ্ছে বৃহস্পতিবার। এখন ঘড়ির কাঁটা 8টার ঘরে। আর এখন 2 কাপ চা করে নিয়েছি আমার আর গৌরীদির। এটা প্রত্যেক দিনের রুটিন। আমার আর গৌরীদির একসাথে বসে চা খাওয়াটা সকালবেলা। এই দেখো, চাটা একটু কমে গেছে, বুঝছো? যেটা খেতে তা যাই হোক, মেয়েকে তো স্কুলে বাসে তুলে দিয়েছে, আজকে স্কুল যাচ্ছে, আজকে উঠতে পেরেছি। আজ আমার লাপ্পু অফিস যাবে না, কারণ লাপ্পুর একটু ব্যাংকে, আবার পোস্ট অফিসে, আবার গ্যাস অফিসে 3টে জায়গায় ওর কাজ আছে, আর খুব ইম্পর্টেন্ট কাজ আছে, তো তার জন্য আজকে যাবে না। তাহলে চলো এরপর ঠাকুর ঘর করবো, এখনো ঠাকুর ঘর করিনি। তাহলে চলো চাটা খাই, তারপর ঠাকুর ঘর করবো। লাপ্পু তো বাজার গিয়েছিল, বাজার থেকে চলে এসছে। আর যেহেতু আজকে বাড়ি আছে, তাই সিম্পলি ওপর রান্না করব। দুপুরে শুধু চিকেন কষা আর ভাত করব। এখানে পেঁয়াজ আলু বার করে নিয়েছি, চিকেনের জন্য কাটবো। আর আমার তো পেস্ট ফ্রিজে করাই থাকে। আর সকালবেলা টিফিনে দেখো পেঁয়াজ কালো আলু ভাজি করেছি, আর এখানে আটা মাখা আছে, রুটি করব। এই হচ্ছে আজকের মেনু। এখনও চাল ভেজাইনি, আলু পেঁয়াজ কাটবো, চাল ভেজাবো, ব্যাস। আর প্রথমে রোদ্দুর ওঠেনি, এখন রোদ উঠেছে, বেশ ভালো। শীতকালে রোদ না উঠলে ভালো লাগে না, বলো? তাই চলো দেখতে থাকো, রান্না বান্না করি, জোগাড় যন্ত্র করি, টিফিন করি, চলো দেখতে থাকো। আবার কিছুক্ষণ বাদে এসছি ফিরে। এখানে দেখো আমি মাংসের জন্য আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচানো হয়ে গেছে, আর চালও তো ভেজানো হয়ে গেছে। আর মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর মাংসের মশলা হচ্ছে রেগুলার যেসব মশলাগুলো দেয় না, ওই আদা রসুন লঙ্কা, তারপরে তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু টক দই দিয়েছি, একটু সর্ষের তেল, তেজপাতা, এইসব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে জলখাবারের যে বাসনগুলো পড়েছিল সেগুলো সব মেজে রেখেছি। এখানে চায়ের বাসন তো এক ধাপ মেজেছি, সেগুলো তোলা হয়ে গেছে। আর এগুলো জলখাবারের বাসন মাজা হয়ে গেছে। আর অ্যাকোয়াগার্ড চালিয়ে জল ভরেছি, রান্নার খাবার জল সব ভরে নিয়েছি। এইবার ওই ঘরে যাব, গিয়ে বিছানা তুলব। মানে এতক্ষণ ধরে এইসব কাজগুলোই আমি করছিলাম। তাহলে চলো ওই ঘরে যাই আর বিছানা তুলি। দেখো বিছানা আমি পুরো ঝেড়ে সাফ সুতরা করে দিয়েছি। আর আমার ওই ঘরে বিছানাটাও একটু ঝেড়ে আসলাম। আর ওই ঘরে বিছানাটা না খুব একটা কাজে লাগে না, মা যখন আসে তখন ইউজ হয়, না হলে এমনিই থাকে, তাও একটু মাঝে মধ্যে ঝাড়তে হয়। আর ওই ঘরের খাটটা না আমার বক্স খাট, যার জন্য বালিশগুলো কিছু মানে চাদর টাদর রাখতে সুবিধা হয়। এই ঘরের খাটটা আমার বক্স খাট না, হ্যাঁ দেখো বক্স খাট না, যার জন্য বালিশ আমাকে খাটের ওপরই রাখতে হয়। আর আমার বরের কনকল চলছে, এখন একটু ব্রেক আছে, ওই জন্য একটু আধা ঘন্টার ব্রেকে ও একটু ব্যাংকের ওই কাজটায় গেছে, বললাম না ব্যাংকের কাজে যাবে, ব্যাংকের কাজে গেছে, এসে আবার বসবে মিটিংয়ে। আর এখানে ব্ল্যাঙ্কেটগুলো সব রোদ তুলে দিয়েছি, একটু পরে এখানে রোদ আসবে, ব্ল্যাঙ্কেটগুলো দিয়ে রেখেছি। আর এই ব্ল্যাঙ্কেটটা এত বড় এত ভারী, ভাঁজ করতে হাঁপিয়ে যাই। আর ওয়াশিং মেশিনেও কাচতে দিয়ে দিয়েছি, ওয়াশিং মেশিনে কাচা হচ্ছে এখন আপাতত। এই যে ওয়াশিং মেশিন কাচা হচ্ছে। আর আমার মেয়ে আসবে 11:30 নাগাদ, ওকে আবার আনতে হবে। তাহলে চলো আবার পরে আসছি, পরে আবার আসছি। আর আমার একটু এমার্জেন্সি হয়ে পড়েছিল জানো তো ব্যাংকে, কারণ বললাম না লাপু ব্যাংকে যাবে। তা ব্যাংকে আমারই কাজ, ও গেছিলো, তা ওকে হয়নি, আমাকে লেগেছে, আবার আমাকে দৌড়তে হয়েছে। প্রায় 1-1.5 ঘন্টার মতো ব্যাংকে এমার্জেন্সিতে চলে গেছি, সেটা আর ক্যাপচার করতে পারিনি ভিডিওতে। আর ভিডিওতে এমনি অন করা যায় না ব্যাংকের মধ্যে। তা যাই হোক, তা সেখানে গিয়ে এত লেট হয়ে গেছে, এসে এখন হুড়োতড়া করে এই যে ভাত এখানে হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে। আর এখানে চিকেনটা কষানো, মানে কষাতে দিয়েছি, জল বেরিয়েছে, এখন চাপা দিয়ে এটাকে কষাবো, তারপরে হবে। এখনও এই দেখো বৃহস্পতিবারের ফুল মিষ্টি সব আনা হয়ে গেছে, কখন পুজো করব কি করব আমি কিচ্ছু জানি না। তাহলে চলো দেখতে থাকো। আবার এসছি,
যা হোক করে মাংস তো করেছি, কেমন খেতে হবে জানি না। আর কারণ এখন 2টো বাজে, এখন আমার পুজো আছে, আমি লক্ষ্মী পুজো আছে। চলো লক্ষ্মী পুজোর ঘরটা পেতে নিই, চলো দেখতে থাকো। খাওয়া দাওয়া করে আবার ছাদে চলে এসেছি, এটা তো আমাদের রোজকার নিয়ম। আর মাংস ভাত শুধু হয়েছে, ওই জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে এবার এই যে আমার মেয়ে বসে আছে, আর এই যে পোষ্য, এও এসছে আমাদের সাথে। তাহলে চলো আজকের মতো আমার বকবকটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পরের আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য টাটা।